ঠিক মিডল পজিশনে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাক শুনিয়েছেন যে সৎ কাজ করবে, পুরুষ হোক নারী হোক, দেশের হোক বিদেশের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দেখতে ভালো হোক কালো হোক, ওসব কিছু দেখব না। শর্ত হলো মুমিন হতে হবে, তা না হলে জোরে বলেন হবে না। তাদের জন্য ঘোষণা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাদের জন্য শোনালাম ঘোষণা, তাদের পাকিজা জিন্দেগি দেব, শান্তির জিন্দেগি দেব, এমন জিন্দেগি দেব, বাদশার মতন জিন্দেগি তাদের দেব, তারা কখনোই অপদস্থ হবে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ঈমানওয়ালার কেমন জিন্দেগি দেবে? কেমন জিন্দেগি? কথা বলে না বাদশার মতন জিন্দেগি। যে হুজুর বাদশার মতন জিন্দেগি, আল্লাহওয়ালা বন্ধু শান্তির জিন্দেগি। আরে এমন ভাবে ঘুরবে যেন ফকির। কি বলেন? সব জায়গায় যাবে, এতে ভালো জায়গায় যাবে ভালোবেসে, আর যখন আল্লাহর ঘরে যাবে একদম ফকির বেশি। যত ছিঁড়া জামা, ফাটা জামা, চিরা জামা সব আল্লাহর ঘরে পড়বে। মানে বুঝতে পারছেন না? মুসলমান কি বলেন জি ঈমানওয়ালার মত একদম পুরো শার্ট বাট ভালো করে সুন্দর জামা পোশাক পরে আল্লাহর ঘরে চলো। আল্লাহ যখন ডেকেছে চলো, আল্লাহ পাক কি বলেন জি তোমাকে সাহায্য করবে। আল্লাহকে জিজ্ঞাসা করি, এ আল্লাহ বাদশার মতন জিন্দেগি দেবে, শান্তি জিন্দেগি দেবে, এ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো আর ইজ্জত দেবে, এটা তো বললে না, শান্তি দেবে, এটা পাবো না? আল্লাহ পাক শুনিয়েছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তি নামে যে বস্তুটা আসমানে রেখেছি, আমার কাছে রেখেছি, ওই শান্তিটা আমি আল্লাহ পাক শুধুমাত্র ঈমানওয়ালাকেই দান করবে। জোরে বলে, জোরে বলতে পারলেন না? ফিরাউনের এত ইনকাম, 450 বছর মাথা ব্যথা হয়নি। কত বছর? এরকম কি আছে বলেন তো দেখি যে আমার এই এত বছর কোনদিন মাথা ব্যথা হয়নি, যন্ত্রণা হয়নি? আজে গো এত রাজত্ব দিয়েছে আল্লাহ পাক, চাইলে ওকে একটা মুহূর্ত লাগলো শেষ করতে, সেকেন্ড লাগতো? আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে কাউকে? জোরে বলেন দেয় না। ও মুসলমান তুমি কেন বুঝলে না? পরিবর্তন কেন হলো? কত জলসা হচ্ছে, কত কি হচ্ছে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানার পরিবেশ, তানাকে আমরা শ্রদ্ধা করি, হ্যাঁ না ভালোবাসি, হ্যাঁ না? তিনি যে রাস্তায় চলতো সেই রাস্তায় আমরা আছি বলে আছি। আল্লাহ ওয়ালা বন্ধু আজ ফুরপুরায় চলে যান, চলে যান, আল্লাহ সাহায্য ঈমানওয়ালার সঙ্গে আছে। আজ ফুরপুরায় চলে যান, দেখুন তো গিয়ে ফুরপুরা যে হুজুর কিবলা কোন স্ত্রীকে দেখতে পান কিনা? এই পাবে? আর আপনার এমন মনে হচ্ছে যেন কুরবানি গরু কিনে নিয়ে এসেছেন। কথা বুঝতে পারছেন না? যখন আল্লাহওয়ালা বন্ধু গ্রামে যখন মহিলা মারা যাবে, একটা স্ত্রী শুনে রেখে দেন আপনার নারী। গ্রামে যখন কোনো মহিলা মারা যায়, ভাই ভালো করে পর্দাই করতে হবে, পরকত কেউ যদি দেখতে না পারে। মরার পরে পর্দা, মরার আগে কোনো পর্দা নাকি? ভুল বলছি? ফুরপুরে কি বলেন জি কিছুদিন পূর্বে কি বলেন জি ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ তাআলা এ মারা গেছে, খবর শুনেছেন কিনা? দেখেছেন বলেন? দেখেছেন কেউ? ওমর হুজুর কি বলেন জি এখন জানা কিছুদিন পরে মানে আগামী দিনে তার সবরে সালাম মজলিস আছে, শুনেছেন তো আপনারা? কিন্তু উনার যে আম্মা ইন্তেকাল করেছে, কেউ দেখেছেন? চান্স না। আমাকে আপনাকে তেমন হতে হবে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছে, আল্লাহ ওয়ালারা যে রাস্তায় চলেছে, সাহাবারা যে রাস্তায় চলেছে, আমাকে আপনাকে সেই রাস্তায় চলতে হবে। কসম খোদা শুনে রেখে দেন, যদি সেই রাস্তায় চলি, কোনো মাইকেল নাই, কোনো ম্যাটেরিয়াল নাই, কোনো পরমাণু নাই, পুরো পৃথিবী এক হলেও মুসলমানদেরকে চুল পরিমাণ নড়াতে পারবে? মুসলমান তো মুসলমানই নাই, হাম মুসলমান হে হামে মুসলমানই নেই। আমরা নিজেকে কি বলি? মুসলমান বলে দাবি করি। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, মুসলমান বলে দাবি করা কি বলেন যে এটা কামিয়াবি নয়। মুসলমান যেমন হয়ে আছি, মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি তবেই কামিয়াবি। এ বাপ্তি সোনাল্লালেরা, যদি প্রকৃত মুসলমান হয়ে থাকতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন প্রকৃত মুসলমান সে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যার হাতের দ্বারাই জবানের দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পাবে না। আমার জবানের দ্বারাই কেউ কষ্ট
পাবে না, হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না। বুঝে নিতে হবে অরিজিনাল মুসলমান অন্য কিছু না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। আমার নবীকে কত মারা হয়েছিল, আমার নবী কজনাকে মেরেছে বলো, আমার নবী কজনা মেরেছে বলো, কতজন আমার নবীকে গালিগালাজ করেছে, অকুরুচ কি বলেন জি, আল্লাহ নবীকে মন্তব্য করেছে, অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু আমার নবী কজনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদের জন্য বদদুয়া করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন হাত তোলো। সাহাবারা মনে করলেন যে আল্লাহ নবী হয়তো বদদুয়া করবে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই গোত্রের লোকরা আমাদের প্রতি কত তীর আঘাত করেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফিরলি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি এদেরকে maaf করে দাও, কেন এরা আমাকে জানে না। এ বাপজি সোনার লালেরা, আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি, কসম খোদা শুনে রেখে দেন, আজকে মুসলমান জায়গা পরিবর্তন করেছে। মুসলমানের জায়গায় যখন থাকবে, মুসলমানকে কেউ অপমান করতে পাবে না। মুসলমানের জায়গা আল্লাহর ঘর, অন্য কিছু না। মুসলমানদের ঠিকানার নাম কি? যদি বলে চাচা, সত্তর চাচা বাড়ি আছো নাকি, ঘর থেকে আওয়াজ আসবে আমার আব্বা চার দোকানে আছে, ওখানে যাও। না না না, কোথায় বলো? তার মানে চার দোকানে সত্তর চাচার ঠিকানা। কিন্তু ওই আওয়াজটা কি বলেন যে সাহাবাদের যদি কেউ খুঁজতে আসতো, কোথায় গেছে বলো? মসজিদে গেলে তাদের দেখতে পাবে, চলো। বান্দা শোনার লালেরা, রব শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও, আমার ঘরের সাথে যখন সম্পর্ক রাখবি, আমার হুকুম যখন তোর সঙ্গে হবে, পুরো দিনের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নেব। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা তোমার কাছে কখন যাব, সময়টা কি বলবে না? কোরআন বলছে, আমি আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জি, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 9, শেষের দিকে আয়াতটা আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। ও ঈমানওয়ালা, তোমরা শোনো, আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকবো, আমার ঘর থেকে যখন আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। ক্রয় বলো, বিক্রয় বলো, খরিদ বলো, খামার বলো, সকিনা বলো, বাচ্চা বলো, অফিস বলো, আদালত বলো, সব কিছু ছেড়ে আমার ডাকে হাজিরা দিতে হবে। কার ডাকে সাড়া দিতে হবে বলো? প্রধানের ডাকে, এমএলএর ডাকে, এমপির ডাকে, ওসির ডাকে, বড় বাবুর ডাকে, এদেরকে যত তুমি গুরুত্ব দিলে, এদের পাওয়ার সম্পর্কে তুমি জানো, কিন্তু এদের পাওয়ার কি আমার রবের পাওয়ারের মতন নাকি? এ বাপজি সোনার লালেরা, এ বাপজি সোনার লালেরা, এক কথাই তুমি তাদের ডাকে সাড়া দিলে, রাতের খানা তোমার ছেড়ে দিলে, ঘুম তোমার ছুটে গেল, কথা তোমার ছুটে গেল,
বড় বাবু ডেকেছে, বড় বাবু ডেকেছে, যদি না যায় তাহলে কি বলেন যে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে, এটা তোমার বিশ্বাস হলো। কিন্তু যে আসলে সুপ্রিম পাওয়ারের মালিক সেই রব তোমাকে ডাকছে, তার শক্তিকে কেন তুমি একবার ভাবলে না? তার শক্তি সম্পর্কে কেন তুমি চিন্তা করলে না? রব শোনাচ্ছে, বান্দা আমি যখন ডাকবো সব কিছু ছেড়ে আমার কাছে হাজিরা দিবি, আমি আল্লাহ বলছি এটা তোর জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কেমন ভালো হবে, আছে কি কোরআনে এমন নমুনা? তো রব শোনাচ্ছে, আমার ডাকে যখন ঠাড়া দিবি, আমার ডাকে যখন সাড়া দিবি, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক শুনেছেন সূরা কুরাইশ 30 পারায়, বান্দা যে মুসিবতে, যে কঠিন মুসিবতে, যে জায়গাতে, যে প্রান্তে আমি আল্লাহ আমার স্মরণ করে দাঁড়িয়ে যাবি, আমার ইবাদতে দাঁড়িয়ে যাবি, দুঃখ জ্বালা রাখবো না, রিজিকের অভাব তোকে আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক শুনিয়েছেন দুঃখ জ্বালা থাকবে না, রিজিকের অভাব থাকবে না। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কি বলেন জি, যদি আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাব্বতের সাথে পড়েন। তার সম্পর্কে একটু ভাবেন। এই তো আজকের দিনে কি বলেন জি, একজনা আজকে মুসলমান বেপরোয়া, কতবার আপনি বলেন যে কিচ্ছু জানে না, মসজিদে যাবে ও আমি জানি না, চুপ করে থাকবে, জানে কিচ্ছু জানে না, আর মসজিদ থেকে যেই বার হবে একবার এত ছুটাছুটি করবে যে ওর মতন ব্যস্ত তার কেউ না। আর মসজিদের ভিতর গেলে ঘুমাবে। কত বড় আল্লাহর কি বললেন, মুরাকাবায় আছে, খুতবা হচ্ছে, ঘুমোচ্ছে। কথা বললেন না? মানে সারা সপ্তাহের কাজা, মাঠের ঘুম, ক্ষেতের ঘুম, চার দোকানের ঘুম, যত ব্যবসার ঘুম সব কোথায় বলে, সব মসজিদে গিয়ে সব আদায় করে। আল্লাহ ওয়ালা বন্ধু এমন করবেন না। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, আল্লাহ পাক এর সাহায্য 24 ঘন্টা তার সাথে থাকে। একবার জোরে বলে, চিল্লে বলা গেল না? ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তার হাতে ঈমানের ঝান্ডা থাকবে। একবার জোরে বলে, যার হাতে ঈমানের ঝান্ডা থাকবে, যার সঙ্গে কি বলেন যে আল্লাহর সাহায্য থাকবে, এই ব্যক্তিকে কেউ করতে পারবে? এই জোরে বলেন, পারবে? কোথায় আপনি যাচ্ছেন? মুসলমান হয়ে করেন, মুসলমান হয়ে থাকেন, মুসলমানের কোনো সাজই নাই, ওই জন্য কি বলেন জি মুসিবতের সম্মুখীন হতে হচ্ছে। কেন আমরা তো মুসলমান দাবি করি, অরিজিনাল তো নয়। কেন আসল মুসলমানের নমুনা, মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, পৃথিবীর কোন বস্তুর উপরে ভরসা রাখবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সকলের ভরসা কার উপরে ছিল? জোরে বলেন। আল্লাহ ওয়ালা বন্ধু তারা কেমন মুসলমান ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা মনে পড়ে গেল। উফ, তিনি রাত্রির বেলা কি বলেন জি খলিফাতুল মুসলিমিন, রাত্রির বেলা গাছতে বার হতেন, রাত্রির বেলা চলাফেরা করছেন, কোন মানুষ কি অবস্থায় আছে এমত অবস্থায় দেখছেন যে এক জায়গাতে একটা গানের আওয়াজ আসছে, বিরহী কি বলেন জি একটা আওয়াজ আসছে, একজন নারী যেন মনে হচ্ছে কি বলেন জি তার কি বলেন জওয়ানির এতে গান করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দেখলেন যে আমার জামানায়, আমার খেলাফতের রাজত্বে এত বড় আসবাব দেখা, উনি ঝট করে ঢুকে পড়লেন। আল্লাহ ওয়ালা বন্ধু শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দেখলেন যে একজনের ভিতরে গান করছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলছে, তোমার এত বড় আসবাব আমার খেলাফতে তুমি এত বড় তোমার অধিকার কে দিয়েছে? বলছে আমি একটা অন্যায় করেছি, আপনি একাধিক অন্যায় করেছেন। কটা অন্যায় করেছেন আপনি?
একাধিক অন্যায় করেছেন। প্রথম অন্যায়, আপনি ঘরের পিছন দিয়ে প্রবেশ করেছেন। কোথা দিয়ে? মানুষের বাড়িতে প্রবেশ যদি করতে হয়, কি বলেন জি ঘরের সামনে দিয়ে প্রবেশ করো। দ্বিতীয়, আপনি সালাম না দিয়ে করেছেন। কথা বুঝে এসছে? আমি আপনি আছে বাড়ি গিয়ে কোথায় তুই বিবির ডাকছে জানা মনে হচ্ছে বাসের কন্টাক্ট। কি বললেন এই ওই গরু তাড়াচ্ছে, মোহাব্বতের সঙ্গে বিবিকে ডাকো, বিবির নাম ধরে ডাকা এটা সুন্নাত। একবার জোরে বলো। আল্লাহর নবী বলতেন আয়েশা ইয়া আয়েশা ইয়া খাদিজা, বিবি কখনো কখনো নাম ধরে ডাকে, এটা হচ্ছে কি নাম ধরে ডাকা সুন্নাত। সুন্নাত মুসলমানদের ভিতর থেকে মানে চলে যাচ্ছে, এমন করছে এই উই তুই তুই, যেন কেউ না, কোনো অস্তিত্ব নাই, কোনো সম্মানই নাই, ইজ্জতই নাই। আল্লাহ ওয়ালা বন্ধু হযরত ওমর ফারুককে বলছেন শোনেন, আপনি যে অন্যায় করেছেন, কেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। শুনিয়েছেন সূরা নূরের 27 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘরে কিংবা অপরের ঘরে, অন্যের ঘরে ইজাজত না নিয়ে প্রবেশ, জোরে বলেন, করবে না। সালাম না দিয়ে প্রবেশ করবে না। এটা হলো ঈমানওয়ালার নমুনা। ঈমানওয়ালা যখন অপরের ঘরে যাবে ইজাজত নিয়ে প্রবেশ করবে, ইজাজত নিয়ে ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকবে। কি দিয়ে ঢুকবে বলে? আমরা কি দিয়ে ঢুকি আছে বাপজি? আজকে কি বলেন যে মোহাব্বত থেকে দূরে এই জন্য আছি যে কিরাম কিরাম লোকে সালাম করে। কথা বুঝতে পারছেন না? যত সালাম করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি আগে সালামের প্রচলন করবে, যে ব্যক্তি সালামের প্রচার প্রসার করবে, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ পাক তার জন্য খুলে দেবে। এ বাপজি শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে আপনাকে এত সম্মান দিয়েছেন, ঈমানওয়ালা করে পাঠিয়েছেন। আমি এবং আপনি নিয়ত করি দুনিয়াতে যতদিন থাকবো ঈমানওয়ালা হয়ে থাকবো ইনশাআল্লাহ, মুসলমানওয়ালা হয়ে থাকবো, আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর সুন্নাত মেনে চলবো। কারণ আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 11 পারা সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও ঈমানওয়ালা শুনে রেখে দাও, আমি ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. হুজুর আসেন একবার তাকবীর নারে তাকবীর।
একবার তাকবীর দেন, নারে তাকবীর। জনাব হযরত সাইফুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। জনাব হযরত সাইফুল্লাহ সাহেব বলেন মারহাবা, বলেন জিন্দাবাদ।